নমস্কার বন্ধুরা, গ্রিন ফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, কচুরিপানা থেকে খুবই উন্নত একটি জৈব সার তৈরি করা যায়। তা আপনারা হয়তো ইতিপূর্বে ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন। তবে আজকে আমি খুব স্বল্প সময়ে কিভাবে এই সারটি তৈরি করা যায় তার সমগ্র পদ্ধতি আপডেট সহকারে রেজাল্ট দেখিয়েছি আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখবেন। তবে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। বন্ধুরা, কচুরিপানা থেকে জৈব সার তৈরি করতে আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ বড় কচুরিপানা ও কিছু ছোট কচুরিপানা, বা যার নাম ওয়াটার ক্যাবেজ। এরপরে এগুলোকে আমি হাত দিয়ে একটু টুকরো টুকরো করে নিচ্ছি। এখানে শুধু পাতাই ব্যবহার করব, কোনোরূপ শেকড়ের ব্যবহার আমি করব না। বন্ধুরা, বড় কচুরিপানা থেকে এই সমস্ত ছোট ছোট কচুরিপানা বা ওয়াটার ক্যাবেজ থেকে জৈব সার তৈরি করতে সময় খুব কম লাগে, কারণ এই কচুরিপানার পাতাটি খুবই মোলায়েম ও এতে কোনোরূপ তন্তু নেই। পক্ষান্তরে বড় কচুরিপানায় থাকে প্রচুর পরিমাণে তন্তু জাতীয় পদার্থ। তাই সবসময় চেষ্টা করবেন এই ওয়াটার ক্যাবেজ বা ছোট কচুরিপানার ব্যবহার করার, কারণ এই দুই প্রকার পানাতেই খুবই উন্নত জৈব সার তৈরি হয়। এছাড়া আপনারা এখানে এজোলাকেও ব্যবহার করতে পারেন। সমগ্র পাতাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেবার পর এখন আমি জৈব সার তৈরি করতে ব্যবহার করছি একটি টবকে। আপনারা বস্তাতেও প্রচুর পরিমাণে এই সারটি ঠিক এই একই প্রক্রিয়ায় তৈরি করতে পারবেন। এখন আমি টবের নিচের ছিদ্রটিকে প্রথমে এভাবে ঢেকে দেব। ছিদ্রটিকে ঢেকে দেওয়ার পর প্রথমে আমি নিচে 1 মুঠো পরিমাণ ব্যবহার করছি জৈব সার। এখানে পিওর দোআঁশ মাটিও ব্যবহার করা যায়। মূলত জৈব সার বা মাটিতে থাকে উপকারী অণুজীব, যা এই পাতাগুলোকে ভালোভাবে দ্রুত ডিকম্পোস্ট করতে সাহায্য করবে। এরপর আমি এখন এই পানাগুলোকে এর উপর দিয়ে দেব। দেখুন, আমি পানাগুলোকে এর উপর দিয়ে দিচ্ছি। পানাগুলোকে দিয়ে হাফ ভর্তি করে নেবার পর এখন বন্ধুরা, আমি এখানে আবার ব্যবহার করছি হাফ মুঠো পরিমাণ জৈব সার। অর্থাৎ টবের তলায় প্রথমে আমি 1 মুঠ পরিমাণ ব্যবহার করেছি জৈব সার এবং টবটিকে হাফ ভরাট করে নেবার পর এখন আবার এতে হাফ মুঠ পরিমাণ ব্যবহার করছি আবারও এই জৈব সার। এখন বাকি অংশটিকে আবার ভরাট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমগ্র টবটিকে ভরাট করে নেবার পর এখন এতে আমি খুব দ্রুত ডিকম্পোস্ট করার জন্য আমি এখানে 5 গ্রাম পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করছি, কারণ ইউরিয়াতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা উদ্ভিদের পচনের প্রক্রিয়াকে দ্রুত ত্বরান্বিত করতে সাহায্য করে। তবে একান্তই যদি রাসায়নিক সারকে ব্যবহার করতে না চান তবে এটিকে স্কিপ করে দিতে পারেন। এরপর এখানে আবার 1 মুঠ পরিমাণ এই জৈব সারটি ব্যবহার করছি। এরপর সমগ্র প্রক্রিয়া সম্পন্ন করার পর এখন এর উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এখন বন্ধুরা, এটিকে আমি একটি প্লাস্টিকের সাহায্যে ঢেকে রাখব, যাতে এর ভিতর জলীয় বাষ্প তৈরি হয় এবং দ্রুত ডিকম্পোস্টে পরিণত হয়। দেখুন, এখন এই টবটিকে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেব
এবং মাঝে মাঝে 4-5 দিন পর পর এটিকে খুলে একটু নেড়ে দেব। দেখুন বন্ধুরা, 6 দিন পর পাতাগুলো মজে গিয়েছে। তবে এখন এটিকে একটু ওলটপালট করে আবার অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দেব। দেখুন, ঢেকে রাখার পর আবারও চলে এসেছি 26 দিন পর, অর্থাৎ টোটাল 32 দিন। 32তম দিনে দেখুন পাতাগুলো পুরো ডিকম্পোস্ট হয়েছে এবং কাণ্ডগুলো 80% মতো ডিকম্পোস্ট হয়ে গিয়েছে। এখন আবার একটু উলটপালট করতে হবে ও জল প্রয়োগ করে নিতে হবে। বন্ধুরা, ঢেকে রাখার দরুন এটিতে জলীয় কণাগুলো বাষ্পীভূত হয়নি, যার ফলে এই টবের সারটিকে তৈরিতে আর্দ্রতাকে ধরে রেখেছিল, যার ফলে খুব ঘন ঘন জল প্রয়োগের প্রয়োজন হয়নি। এরপর বন্ধুরা আবার ফিরে এসেছি 25 দিনের আপডেট নিয়ে, অর্থাৎ টোটাল 57 দিন। 57তম দিনের পরিস্থিতি দেখুন, এই সারটি এখন 90% মতো তৈরি হয়ে গিয়েছে গাছের ব্যবহারের জন্য। এরপর বন্ধুরা আবারও 11 দিনের আপডেট নিয়ে এসেছি, অর্থাৎ টোটাল 68 দিন। তবে এরই মধ্যে আমি 2 দিন আগে টব থেকে এই সারটিকে বাইরে বের করে 2 দিন ছাওয়াযুক্ত স্থানে শুকোতে দিয়েছিলাম, যাতে এর থেকে অতিরিক্ত জলীয় ভাব যায় ও এরই সাথে অপকারী অণুজীবগুলো মারা যায়। আজ 2 দিন পর এই সারটিকে আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন, এখন আমি একটু পরিমাণ জল ছিটিয়ে আর্দ্রতাকে তৈরি করছি। বন্ধুরা, এই সারটি এখন পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে গাছের ব্যবহারের জন্য। তবে এখানে অল্প পরিমাণে তন্তু জাতীয় পদার্থ আছে, যা গাছে ব্যবহারের সাথে সাথেই পুষ্টি শোষণ ও কিছু পরিমাণ তন্তু যা আছে তা পচন দুটোই হয়ে যাবে। এরপর দেখুন, এটিকে গাছে আমি ব্যবহার করে নিচ্ছি। তবে বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, অর্থাৎ কচুরিপানা থেকে মাত্র 68 দিনে উর্বর জৈব সার তৈরির প্রক্রিয়া। আমার এই প্রক্রিয়াটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।